রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বাংলার বাড়ি প্রকল্প থেকে ১৬ লক্ষ উপভোক্তা পাবে। তবে সেই তারিখটাকে পরিবর্তন করা হয়েছে। মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি কিন্তু সেই তারিখটাকে পরিবর্তন করে নতুন একটা তারিখের কথা ঘোষণা করেছেন। কত তারিখ থেকে তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং সকলেই কি এই টাকাটি পাবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পিডব্লিউএল লিস্টে নাম থাকলেই যে আপনি ঘরের টাকা পাবেন তেমনটা কিন্তু না। পিডব্লিউএল লিস্টে নাম থাকার পরেও কিন্তু আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখতে পেরেছেন সুপার চেকিংয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। পুজোর পর থেকে অথবা পুজোর মধ্যেও কিন্তু সুপার চেকিংয়ের কাজ করা হয়েছে। বাড়িতে বাড়িতে সার্ভে এসেছিল এবং সেই সার্ভেতে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক পাওয়া গিয়েছে তাহলেই কিন্তু খসড়া লিস্টে নাম উঠেছে এবং খসড়া লিস্ট থেকেও কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে এবং ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলেই বাড়ি বানানোর প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা মে থেকে জুন মাসের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ পরের বছর ২০২৬ সাল থেকে সেই টাকা কিন্তু আসবে। তবে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এই ২০২৫ সালেই আপনারা পাবেন কিনা সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তাছাড়াও বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন কোন কোন জেলা আগে টাকা পাবে, কোন কোন জেলা পরে টাকা পাবে। আদৌ কি জেলাভিত্তিক টাকা দেওয়া হয়? আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু প্রথম ধাপে দেওয়া হয় লিন্টেল পর্যন্ত কাজ করার জন্য। যদি লিন্টেল পর্যন্ত আপনি কাজ সম্পন্ন না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে না। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার আগে কিছু ভেরিফিকেশন কিন্তু আপনাদের করে নিতে হয়। ইউডিআইএন নম্বর যদি জেনারেট না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আপনারা পাবেন না। ইতিমধ্যেই কিন্তু এই ইউডিআইএন নম্বর জেনারেটের কাজটি করা হয়েছে। আপনাদের মোবাইলে একটি এসএমএস এসেছিল, সেই এসএমএসটি ভেরিফাই করতে গিয়ে আপনারা দেখতে পেরেছেন সেখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আইএফএসসি কোড সমস্ত কিছুই ছিল। একবার আপনাকে কিন্তু চেক করে নেবার জন্য বলা হচ্ছিল। যদি সেখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করে দিয়েছেন এবং ইউডিআইএন নম্বর একটি জেনারেট হয়ে গিয়েছিল। সেই ইউডিআইএন নম্বরের মাধ্যমেই অথবা সেই ইউনিক আইডি নম্বরের মাধ্যমেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাঠিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন মোট ২৮ লক্ষ উপভোক্তা টাকা পাবে। প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তা ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছিল এবং ২০২৫ সালের মে জুন মাস নাগাদ দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছে। যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন করেছিল তারাই দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছে ২০২৫ সালের মে জুন মাস নাগাদ এবং তারপরই ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই প্রক্রিয়াটিও শুরু করে দিয়েছিল। এবং আপনারা জানেন পিডব্লিউএল লিস্টে কিন্তু তাদের নাম উঠে গিয়েছিল, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ১৬ লক্ষ উপভোক্তার নাম ছিল। সেই ১৬ লক্ষ উপভোক্তার মধ্যে যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও টাকা পেতে চলেছেন প্রথম কিস্তি ৬০,০০০ টাকা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন ফের ৫০,০০০ উপভোক্তা বেড়ে গেল, এখন ১৬,৫০,০০০ উপভোক্তা টাকা পাবে। কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যেহেতু বর্তমানে এসআইআর এর কাজ চলছে, এসআইআর এর কাজ চলাকালীন এই কাজটি ডিলে হয়েছে। সেই কারণে ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি ১৬ লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাঠানোর কিন্তু ঘোষণা দিয়েছিলেন। সেই কাজটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তারা পাবে। তবে পিডব্লিউএল লিস্টে নাম থাকলেই যে আপনি টাকা পাবেন তেমনটা কিন্তু না।
PWL অর্থাৎ এক কথায় পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তাদের নাম ছিল তাদের ফের কিন্তু যাচাই করা হয়েছে অথবা সুপার চেকিংয়ের কাজটা করা হয়েছে পুজোর পর থেকেই। অর্থাৎ আপনারা দেখতে পেরেছিলেন প্রত্যেকটা ব্লক অনুযায়ী অথবা প্রত্যেকটা জেলাতেই এই কাজ করা হয়েছিল। বাড়িতে কিন্তু আবারও সার্ভের জন্য আসা হয়েছিল। যদি আপনাদের PWL লিস্টে অথবা 16 লক্ষ উপভোক্তার মধ্যে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি আবারও সার্ভে করা হয়েছে এবং সেই সার্ভে পর খসড়া লিস্টে যদি নাম উঠে থাকে সেক্ষেত্রেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন। এবং যদি খসড়া লিস্টে নাম না উঠে থাকে অথবা খসড়া লিস্টের পরও যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম না উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্প থেকে টাকা পাবেন না। এক কথায় যে সুপার চেকিংয়ের কাজটা করা হয়েছিল সেখানে যে মানদণ্ডগুলো দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে সেগুলো যদি আপনি ফুলফিল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। খসড়া লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে 3 নভেম্বর থেকে 7 নভেম্বরের মধ্যে। এ বিষয়ে অলরেডি আগেই আপনাদের আমি জানিয়েছিলাম। সেই খসড়া লিস্টগুলো জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে জেলা ভিত্তিক এবং প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনো জেলা ভিত্তিক কিন্তু দেওয়া হয় না এবং কোনো ব্লক ভিত্তিকও কিন্তু দেওয়া হয় না। আপনাদের অনুমোদন দেওয়া হয় ব্লক থেকেই এবং ব্লকের ট্রেজারি থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হয়। কোন জেলা আগে টাকা পাবে কোন জেলা পরে টাকা পাবে তেমনটা কিন্তু না, প্রত্যেক জেলা টাকা পাবে। যখনই টাকা ছাড়া হবে প্রত্যেক জেলা টাকা পাবে এবং জেলা ট্রেজারি থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হয়। ফাইনাল লিস্টে নাম থাকলেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত কাজ সম্পন্ন করার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। 2026 সালের মে থেকে জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আসবে এবং বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প থেকে 1,20,000 টাকা মোট দেওয়া হয় দুটি কিস্তিতে। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ফের 60,000 টাকা অর্থাৎ 1,20,000 টাকা এবং কোনো কোনো অঞ্চলে 1,30,000 টাকা দেওয়া হয়, যেখানে শৌচালয় অথবা শৌচাগার বানানোর জন্য আবারও কিন্তু 10 থেকে 12,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রায় 1,20,000 থেকে 30,000 অথবা 1,32,000 টাকা কিন্তু দেওয়া হয়। তাছাড়াও যারা পাহাড়ি অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু 1,30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়।